আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের স্ট্রেইট লাইনের সর্বশেষ যেই লেকচার আছে, যে লাস্ট যেই লেকচার 7 আছে, যেটা দিয়ে আমাদের আসলে স্ট্রেইট লাইনের আমাদের ইন্টারমিডিয়েটে বা এইচএসসি লেভেলে যতটুকু জানা দরকার স্ট্রেইট লাইন সম্পর্কে, ফাইনাল যেই থিওরিজ অ্যান্ড ম্যাথস আছে যেগুলো তোমাদের জানা দরকার অ্যান্ড করা দরকার, সেই ক্লাসটা নিয়ে আজকে আসলাম। তো এই লাস্ট চ্যাপ্টারের ম্যাথগুলা খুবই বড় বড় ম্যাথ, কিন্তু এগুলা হচ্ছে গিয়া তোমরা বুঝে করলে এগুলা ম্যাথও কোনো কিছু মনে হবে না তোমাদের কাছে। আমি এর আগেও অনেকগুলোতে বলছি যে কিছু ম্যাথ বড়, কিছু ম্যাথ কোশ্চেন বুঝলে সহজ, বাট স্ট্রেট লাইন চ্যাপ্টারটাই আসলে সহজ, ঠিক আছে? And এই ম্যাথগুলা একটু কখনো কখনো তোমরা প্যারা খাইতে পারো, প্যারা খাইলেও আসলে ইউ হ্যাভ টু ওয়ার্ক থ্রু ইট, কারণ এই ম্যাথগুলা অনেক মানে অনেক আসে আর কি, সোজা কথা। যেহেতু অনেক বেশি আসে, আমরা ট্রাই করব ম্যাথগুলো একটু ভালো করে করার। এই লেকচারটা তোমরা একটু ভালো করে যদি দেখো বা যদি ঠিকঠাক বুঝতে পারো, তোমাদের বেসিক্স নিয়ে আসলে প্রবলেম হওয়ার কথা না। আর এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যেটা তোমাদের নর্মালি তো বলি ম্যাথ প্র্যাকটিস করতে, এই চ্যাপ্টারের ম্যাথগুলো বাকিগুলোর থেকে প্রায়োরিটি বেশি দিয়ে প্র্যাকটিস করবা। প্রায়োরিটি অ্যাজ ইন, এগুলা তুমি যদি আগের ম্যাথগুলো 2 বার করে থাকো, এগুলা ম্যাথ 3 বার বা 4 বার করে ফেলবা, কারণ এগুলার স্টেপসগুলো একটু বড় বড়। সো আমি সমস্যা নেই, সিম্পলিফাই করে দিব তোমাদের কাছে, বাট তারপরে তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো, তোমাদের ভাবে চিন্তা করার বিষয়টা তোমরা করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সবসময় এই ম্যাথগুলো নিজেদের মতো করে চিন্তা করার চেষ্টা করবো। আমি তো আমার পার্সপেক্টিভ বলবোই, তোমাদেরকে যতটুকু সহজ করা সম্ভব বুঝাই দিব, আর তোমরা নিজেরাও চেষ্টা করবা। সো আমরা স্টার্ট করি তাহলে আজকের লেকচার। তো আজকের লেকচারের ফার্স্ট যেই জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ স্ট্রেট লাইন ফ্রম আ পয়েন্ট। আচ্ছা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স জিনিসটা কি আসলে? আমার প্রথমত, যদি এই জায়গায় একটা পয়েন্ট থাকে, আর ধরো আমার এই জায়গায় একটা স্ট্রেট লাইন আছে, ধরে নিলাম এই স্ট্রেট লাইনটা একটু ঠিক করে দেই। ঠিক আছে, ওকে। এইখান থেকে, এই পয়েন্ট থেকে সোজা যদি আমি একটা লাইন টানি, ধরো এই একটা লাইন টানলাম, এই যে লাইনটা টানলাম, এইটার যে দূরত্ব বা এল বা লেন্থ বা দৈর্ঘ্য যেটাই বলো না কেন, সেটাকে আমরা বলি, সেটাকে আমরা হইতেছে পারপেন্ডিকুলার ডিসটেন্স বলি, এল। এই এলটাই আমরা বের করার আমাদের হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা, এটা থিওরি আমি দেখাইতে পারি, এটার থিওরি দেখানো কোনো ব্যাপার না, বাট এই থিওরিটা আসলে কোনোভাবেই কোনোদিন লাগবে না, বেসিক্সেও খুব যে বেশি হ্যাম্পার করবে এমন না। তো আমি আপাতত এই থিওরিটা স্কিপ করতে চাইতেছি। তোমরা যদি তারপরও মনে করো যে থিওরিটা খুবই জানার শখ আছে, আমি তোমাদেরকে লাগলে হচ্ছে ওই থিওরিটার একটা ছবি দিয়ে দিতে পারবো, অথবা হচ্ছে তোমরা যদি চাও, আমাদের যদি কোনো সলিউশন ক্লাস বা হচ্ছে ইনশাল্লাহ সামনে যদি প্রবলেম ক্লাস হয়, আমি ওই জিনিসটা থিওরিটা দেখাই দিব যদি বেশি চাও। তা আমরা এই জিনিসটা আসলে ট্যাকেল করবো কেমনে, বা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবো কেমনে? আচ্ছা, ফার্স্ট অফ অল, আমার এখানে একটা পয়েন্ট আছে, ধরো এক্স কমা ওয়াই, ধরো x1, y1। এই স্ট্রেট লাইন যেটা আছে, এটার ইকুয়েশন ধরো ax প্লাস by প্লাস c। আমাকে এখন যদি কোশ্চেন করে যে এটা বের করে দেখাও, আমরা সিম্পল একটা ফর্মুলা, জাস্ট এটা মারলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটা হচ্ছে a x1 প্লাস b y1 প্লাস c, নিচে এই যে দুইটার যে স্কোয়ার রুট আছে সেটা আমরা প্লাস করে দিব, স্কোয়ার আছে যেটা প্লাস করে ওটাকে রুট করে দিব, রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু আমার এল হয়ে যাবে। এইটাই আমাদের একটাই ফর্মুলা। এই ফর্মুলাটা খুবই 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 ইম্পর্টেন্ট। এরা যদি পারো তাহলে লাগলে 5টা 6টা 7টা ইচ্ছা মতো স্টার্ট দাও, এটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। সব ধরনের ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা খুবই লাগে। তো আমাদের এই থিওরিটা যে ফার্স্ট অফ অল জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেকেন্ড কথা, কখনো কখনো দেখবা তোমাকে বলবে দুইটা সমান্তরাল সমান্তরাল রেখা বা সমান্তরাল, ধরো তোমাদের হইতেছে সরল রেখা একটা আছে, তখন তোমাকে বলবে দুইটার মাঝখানকার দূরত্ব বের করতে। তখন কি করবা? তখন জিনিসটা একটু সিম্পল হয়ে যায়। চলো আমরা একটু চেক করে আসি তাহলে জিনিসটা কি হবে। যদি মনে করো এখানে একটা স্ট্রেট লাইন আছে, হুম, ওকে, এন্ড
ধরো আছে। এখন আঁকা হয়েছে একটু, এখন মনে করো এই দুইটার মাঝখানকার আমার দূরত্ব বের করতে বলছে বা এল বের করতে বলছে। ধরো আমি এইভাবে একটা টান দিলাম, এটাই আমার এল। এই এল বের করবা কেমনে? এই এল এর জন্য কি করবা, আগে যেটা করছিলাম, ধরো এইটার ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান, ধরো কারণ আমার স্লোপ তো একই দুইটার, কারণ দুইটা সমান্তরাল যেহেতু স্লোপ একই হইতে হবে, খালি ডিফারেন্ট কি হবে, আমার কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে। তাহলে আমি এইভাবে যদি লিখি এ এক্স প্লাস বি ওয়াই সি টু সমান সমান 0 হয়, তাহলে আমাদের এল এর মান কি হবে? এল এর মান হয়ে যাবে এখান থেকে সি ওয়ান মাইনাস সি টু বাই কত, এখানে হয়ে যাবে তোমার রুট এ স্কোয়ার প্লাস, এটাই। তো আমার এই জিনিসটাই আসলে জানা দরকার, ঠিক আছে? এছাড়ার বাইরে এই জিনিস আসলে কিছু লাগে না। এই থিওরিটাও খুব ইম্পর্টেন্ট না, বাট এই ফর্মুলা দুইটা খুবই ইম্পর্টেন্ট। এটা আর এই ফর্মুলাটা, এই দুইটা ফর্মুলা তোমরা হচ্ছে ভালো করে দেখে নিবা। এইটা মুখস্থ, ঠাডা মুখস্থ। আমরা যখন ছোটবেলায় ছিলাম, হুজুররা বলতো হইতেছে গিয়ে টোঠস্থ করে ফেলা, তো সেই টোঠস্থ করে ফেলবা এই ফর্মুলাগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, গেল। এটা থিওরি বুঝলাম, এটা থিওরিও খুবই ভালো বুঝলাম। নেক্সট হিসাবে আমরা আসি যে C1 মাইনাস C2 তো বুঝলাম। এখন অনেক সময় বলতে পারে ইকুয়েশন অফ বাইসেক্টর অফ ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন টু নন প্যারালাল লাইনস। আচ্ছা, প্রথম কথা, দুইটা নন প্যারালাল লাইন সবসময় এই কন্ডিশন আগে মাথায় রাখতে হবে যে আমার একটা স্ট্রেট লাইন আছে এমন, আরেকটা স্ট্রেট লাইন ধরো আছে এমন, সেই স্ট্রেট লাইন আর যাই হোক না কেন সমান্তরাল হওয়া যাবে না, কারণ এই দুটার মধ্যে তুমি আর অ্যাঙ্গেল কেমনে বের করবে? দুইটার মধ্যে তো অ্যাঙ্গেল করতেছে না, ছেদই করতেছে না সে, তাহলে অ্যাঙ্গেল কেমনে বের করবে? এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের মাঝখান দিয়ে যেটা মানে বাইসেক্টর যেটা আছে এটা, আর এটার ইকুয়েশন বের করা, ঠিক আছে? এটা ইকুয়াল টু কি হবে আর এটা ইকুয়াল টু কি হবে? সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা এটা হিসাব করি, ধরো এইটার ভ্যালু হচ্ছে a1 x প্লাস b1 y প্লাস c1 সমান সমান 0, এটা। আর এটা যদি ধরি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে আসলে এরকম। রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস, এটাকে সুন্দর করে লিখি এইটা। তোমার এই দুইটা ফর্মুলা আমার মানে এই ফর্মুলাটা লাগবে। এখন বলতে পারো প্লাস মাইনাস কেন আসলো ভাইয়া? তুমি দেখো প্লাসের জন্য একটা অ্যাঙ্গেল পাবা, মাইনাসের জন্য আরেকটা অ্যাঙ্গেল পাবা। এখন কথা আছে, প্লাস আর মাইনাসে আমি কোন অ্যাঙ্গেলটা পাচ্ছি এটা আমার জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। তো সেই জানার জন্য আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে যে যদি দেখো আমাকে কোয়েশ্চেন করছে, এখানে আমার দুইটা জিনিস আছে, একটা পয়েন্ট নিয়ে কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে তোমার বাইসেক্টরের কোন বাইসেক্টরটা, সেটা অবটিউজ অ্যাঙ্গেল নাকি অ্যাকুইট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল কি? অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট অ্যাঙ্গেল, আর অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল। তো আমার যদি কোয়েশ্চেন হয় পয়েন্ট নিয়ে, প্রথমে আসি পয়েন্ট নিয়ে। পয়েন্ট নিয়ে হইলে ধরো আলফা বিটা পয়েন্ট কোন বাইসেক্টরে
মধ্যে আছে। এটা নেসেসারিলি ওই লাইনের উপরে না হইলেও চলবে, মানে ওই দুটার মাঝখানে কোনো একটা পয়েন্ট, মানে সোজা কথা এই পয়েন্টটা এই জায়গায় হইতে পারে, এই জায়গায় হইতে পারে, বাট এই অ্যাঙ্গেলটার মধ্যে হবে বা এই কোণের মধ্যে হবে। তো চলো আমরা একটু দেখি এটা কি হবে। যদি ফাংশন অফ আলফা বিটা আমরা করব আগে, সো আচ্ছা আরেকটা জিনিস করে আসি তার আগে। এই যে স্ট্রেট লাইনটা, এটাকে আমরা বলি ফাংশন অফ আচ্ছা এই জায়গায় কি কি লেখা যাইতে পারে, এটা হচ্ছে এক্স ওয়াই বলতে পারি এটা, আর এইটা ধরো আমরা বলতে পারি জি অফ এক্স ওয়াই। দুই ধরনের ফাংশন ধরে নিলাম আমি, বাট একই পয়েন্ট প্লট করা যাবে, সমস্যা নেই। আসো আমরা করি। মধ্যে আছে যদি ফাংশন অফ আলফা বিটা ইনটু জি অফ আলফা বিটা যদি ইকুয়াল টু না, ঠিক সরি, যদি হয় এরকম গ্রেটার দেন জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a2x, মানে পজিটিভটা ইউজ করব অলওয়েজ। সব সময় পজিটিভটা ইউজ করব, এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি ফাংশন অফ আলফা বিটা ইনটু জি অফ আলফা বিটা হয় লেস দেন জিরো, সেই ক্ষেত্রে ইউজ করব আমরা a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, সরি কি করলাম, b1 স্কোয়ার সমান সমান কি হবে a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এই তো তখন হবে এখানে একটা মাইনাস, এই একটা মাইনাসের জন্যই সেই ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা এখানে ভালো করে মার্ক করে দিচ্ছি, এই যে মাইনাসটা এখানে প্লাস চলে আসছে, ঠিক আছে, আর এই জায়গাটা মাইনাস করে দিচ্ছি, এই জায়গাটা মাইনাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, জাস্ট বিকজ অফ এই ভ্যালুটার জন্য। গুড, এইবার আমরা সামনে আগাই। তাহলে এইবার হবে যে আচ্ছা এটা গেল, এই থিওরি গেল, নেক্সট থিওরি কি আছে আমাদের? নেক্সট থিওরি হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস আছে, a1 a2 b1 b2 ওইটার হিসাবে একটা জিনিস আছে। এখন আমাকে যদি বলা হয়, কি বলা হয়, যদি বলা হয়, একটা সেকেন্ড সবাইকে এই জিনিসটা বের করে দিচ্ছি, ক্লিয়ার পড়ায় দিতে হবে তোমাদের। তো a1 a2 প্লাস b1 b2 যদি হয়, আচ্ছা আমরা করেই দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। যদি a1 a2 প্লাস b1 b2 হয় গ্রেটার দেন জিরো, পজিটিভে কি পাবা জানো? পজিটিভে পাবা হচ্ছে মানে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড যদি রুট a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার করি, এখানে যদি পজিটিভটা নাও তাইলে হবে হচ্ছে a2x প্লাস b2y
প্লাস C2 ডিভাইডেড বাই রুট A1 স্কোয়ার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার, এটা হবে অবটিউস বা গ্রেটার দেন 90 ডিগ্রি। সেই অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। আর যদি হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমি যদি একটু নিয়ে ফেলি জিনিসটা, এক সেকেন্ড, লক আছে সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এই জায়গায় কি দিছিলাম, A1 রুট 2 স্কোয়ার বি, এই তো ঠিক আছে। আচ্ছা A1x প্লাস B1y প্লাস C1 রুট A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার, এই সাইডে হয়ে যাবে A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার, এই পাশে A2x প্লাস B2y C2। আচ্ছা এই জায়গায় কি হবে তখন, এটা আমরা তখন অ্যাকুইট পাবো, অ্যাকুইট বা লেস দেন 90 ডিগ্রি পাবো এই অ্যাঙ্গেলটা। আর যদি এটার উল্টাটা হয় তখন প্লাসে পাবো আমরা, তখন প্লাসে কি পাবো, তখন প্লাসে অ্যাকুইট পাবো আর মাইনাসে অবটিউস পাবো। বুঝা গেছে সবার? ক্লিয়ার? এবার আমরা আগাবো, আমি আর সেকেন্ড টাইম লিখলাম না, ওটা বুঝে নিও। আচ্ছা এবার আমরা ম্যাথে আগাইতে পারবো, চলো তাহলে আমরা ম্যাথে আগাই। অলরাইট, তো ম্যাথের জন্য আমাদের ফার্স্ট ম্যাথ কি আছে চলো দেখি। ওকে, ফার্স্ট ম্যাথ দিছে ইফ দ্য স্ট্রেট লাইনস 4x প্লাস 3y ইকুয়াল টু c, 12x মাইনাস 5y ইকুয়াল টু ছিল মনে হয় এখানে একটা, হ্যাঁ এখানে একটা ইকুয়াল টু ছিল, আমি লিখে দিচ্ছি 12x মাইনাস 5y ইকুয়াল টু 2c প্লাস 3, এটা ছিল। আচ্ছা আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য অরিজিন দেন ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ c। আচ্ছা প্রথম কথা, এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন অরিজিন মানে আমার 0 0 যে বিন্দু আছে সেই পয়েন্টটা থেকে বা বিন্দু থেকে আমার দুইটা একই দূরত্ব হচ্ছে। একই দূরত্ব হইলে কি লেখা যাইতে পারে বলো তো, কেউ বলতে পারবা? পজিটিভ ভ্যালু অফ সি চাইছে আমার, তো পজিটিভ ভ্যালু অফ সি বের করতে হবে আমার। আর কি কোনো ম্যাথ ছিল? আচ্ছা তো পজিটিভ ভ্যালু অফ সি বের করতে হবে আমার। আচ্ছা একটা কাজ করি আমরা, আমরা হচ্ছে দুইটার দূরত্ব বের করে ফেলি তো কি আসে দেখি। আচ্ছা এইটাকে আমরা যদি দূরত্ব বের করে ফেলি 0 0 পয়েন্ট থেকে, ওই যে এই ফর্মুলা দিয়ে, এই যে এই ফর্মুলা করছি না আমরা, এই যে এল এর ফর্মুলা দিয়ে আমরা যদি দুইটার দূরত্ব বের করে ইকুয়াল বলে দিই তাহলেই তো আমার ম্যাথ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওইটাই করি, চলো করি তাহলে। ওকে প্রথম কথা 4 ইন্টু 0 করো, কারণ যেহেতু আমার কি বলছে এটা 0 0 পয়েন্ট বলছে বা হচ্ছে অরিজিন বলছে, প্লাস 3 ইন্টু 0 মাইনাস সি লিখতে হবে কারণ এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি। ওকে রুট কত বলো, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ওকে এইখানে কি বলছে এটা, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে শুধু সি চলে আসবে উপরে আর নিচে চলে আসবে হচ্ছে 5 c/5 একটা পাইলাম। ওকে এটাকে এর মতো রেখে দাও, কোনো সমস্যা নেই আমার। ও মাইনাস সি কে জাস্ট প্লাস সি করে দিছি যেহেতু মডুলাসের ভিতরে এসে এমনি প্লাস মাইনাস চলে আসবে, c/5 রেখে দেই আমরা। আরেকটা করতে, আর এইটারটাই যদি আমি করি এই এটাতে তাহলে কি আসবে দেখো তো, 12 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু 0, এই পাশে যদি আনি মাইনাস 2 c প্লাস 3, এটা এটার মতো রেখে দাও, ধরারই দরকার নেই আমার। রুট
12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারি কত, -2c+3, এটা আমরা 2c+3 লিখে দিতে পারি, সমস্যা নেই কোনো। 2c+3 লিখতে পারি, আর নিচে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা আমার হচ্ছে 13 চলে আসবে। ওকে, তো ওদের মতে দিজ আর বোথ সেম। আমরা কি করব, আসো করি, কি করা যায়, 3/5 রাখো ইকুয়াল টু প্লাস মাইনাস নিয়ে আসি, আমি যেহেতু মডুলাস দুই সাইডে উঠাই দিব, তাহলে 2c+3/13। ওকে, এইবার প্লাস নিয়ে একটা কাজ করি, প্লাস নিয়ে যদি কাজ করো, আমি একটু ফাঁকিবাজি করি আবার তোমাদের মতো, কিন্তু ফাঁকিবাজ, প্লাস নিয়ে যদি কাজ করি তাহলে দেখবা সি এর ভ্যালু আসতেছে 10, আর নেগেটিভ নিয়ে যদি কাজ করো, নেগেটিভ নিয়ে আসলে দেখবা সি ইকুয়াল টু -30/23। ম্যাথ কি শেষ? ম্যাথ কি শেষ বলো, ম্যাথ কি শেষ? হ্যাঁ, কিন্তু হবে তো না, এখনো তো ম্যাথ শেষ হয় নাই। কেন শেষ হয় নাই ভাইয়া? সি ইকুয়াল টু 10 একটা একসেপ্টেবল মান, বাট -30/23 কোনো একসেপ্টেবল মান হবে না, এটার কাজই করবে না। কেন কাজ করবে না? দেখো, এই পাশে একটা আনলে এখানে 30/23 চলে আসতেছে, আর এইখান থেকে হইতেছে, আচ্ছা, সো সি এর মান পজিটিভ আনা লাগবে আমার, প্রথম কথা। সি এর মান নেগেটিভ আনা যাবে না, সি এর মান যদি নেগেটিভ না আনি তাহলে এটা হবেই না। তো এই কারণে সি ইকুয়াল টু 10। এটা যদি আরেকটু বিস্তারিত জানতে চাও, আমার ক্লাস আজকে অনেক বড় এমনিতে, এই জন্য হচ্ছে গিয়ে এটাকে আমি এক্সটেন্ড করলাম না, এটা দিয়েটা লজিকটা আমি লাগলে পরের ক্লাসে তোমাদেরকে এই লজিকটা বুঝাই দিব যদি মনে করো যে লাগে। আচ্ছা, পরেরটাতে আসি। So that the product of the perpendiculars drawn from +-40 to the line 3x cos alpha plus 5y sin alpha equal to 15 is independent of alpha. Independent of alpha মানে তুমি এখান থেকে যে প্রোডাক্ট বের করবা দুইটা পারপেন্ডিকুলার এর, ওই দুইটা যদি তুমি গুণ করো তাহলে তোমার হচ্ছে গিয়া আলফাটা থাকবে না, আলফা থাকবে না, আমরা তো এটা বের করতে হবে। আচ্ছা, বের করি, চলো একটা কাজ করি আমরা। তো প্রথম কথা হচ্ছে পারপেন্ডিকুলার ড্রন ফ্রম +-4,0, 4,0 নিয়ে আগে কাজ করি, চলো। 4,0 থেকে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে 3 × 4 12 cos আলফা, জিরোটা আমি লিখলামই না, -15, আর নিচে থাকবে কত বলো, 3 cos আলফা স্কোয়ার 5 sin আলফা স্কোয়ার, মানে রুট আমরা এটাকে লিখতে পারবো 9 cos স্কোয়ার আলফা প্লাস কত 25 sin স্কোয়ার আলফা। ভালো কথা, এটা রেখে দাও এটার মতো, এটাকে আর কিছু করা দরকার নেই আপাতত, পরে করব। -4,0 দিয়ে করলে, -4,0 দিয়ে করলে কি করবা? আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমি একটু সিম্পলিফাই করতে পারবো আই গেস। আচ্ছা, 12 cos আলফা -15, নিচে হচ্ছে তোমার 9 cos স্কোয়ার আলফা, এখান থেকে 9 সরায় ফেলি, তার মানে ওটা 9 হয়ে যাবে, 9 + 16 সামথিং আসবে এটা, তো 9 + 16 ওইভাবে রাখতে হবে আই গেস। আচ্ছা, এই জিনিসটা এটার মতো রেখে দিলেও হবে আই গেস, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, 25 যদি cos স্কোয়ার আলফা রাই, এখানে 25টা নেই, তাহলে প্লাস এখানে একটা -16 একটা cos স্কোয়ার আলফা আনা লাগবে, এটা করতে পারি, এটা করলে আই গেস বেটার হবে। তাহলে এখানে 25 cos স্কোয়ার আলফা, 25 sin স্কোয়ার আলফা -16 cos স্কোয়ার আলফা যদি দেই, তাহলে 25 -16 cos স্কোয়ার আলফা লিখা যাবে। এটা আগেই সিম্পলিফাই করে দিলাম, সমস্যা নেই কোনো। ওকে, নেক্সট আসো। এটা দুইভাবেই করতে পারতো, এইটাকে তুমি 9 রেখে +16 ইয়া করে রাখতে পারবো, ওটা সমস্যা নেই। আচ্ছা, -4,0 দিয়ে আমরা করি ম্যাথটা, চলো। 9 -4,0 দিয়ে যদি করি তাহলে দেখো কি আসবে, এখানে আসবে -12 cos আলফা, আবারও 0, তার মানে -15, নিচে চলে আসবে আবার ওটার মতো √ 25 - 16 আলফা। ওকে, খুবই ভালো কথা, এটা আসলো। এখন কি করব আমরা, প্রোডাক্ট অফ দিস টু, এই দুইটা যদি মাল্টিপ্লিকেশন করি,
এটা যদি মাল্টিপ্লিকেশন করি মডিউলাস থাকা অবস্থাতেই, এটা ধরো 1, এটা 2, তাহলে 1x2 যদি করি তাহলে কি আসবে দেখো তো। মাইনাসটাকে কমন নিলে ওখানে 12 cos আলফা প্লাস 15 চলে আসে, তার মানে এখানে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে 144 cos স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে 15 স্কোয়ার। 15 স্কোয়ারকে কি লেখা যায় ভাইয়া? 225। আচ্ছা, এটা করলাম এই দুইটা মাল্টিপ্লাই, আর নিচে থেকে যাচ্ছে 25 মাইনাস 16 cos স্কোয়ার আলফা। রুটটা উঠে যাবে আর কি, সোজা কথা, সিম্পল। ওকে, ঠিক আছে। এইবার আসো, যদি আমরা একটা জিনিস কমন নিই, ধরো এখান থেকে আমি কত কমন নিতে পারবো? 25 মাইনাস, একটু পরের স্লাইডে যাই তাইলে আমরা গেস জিনিস। আচ্ছা, আমাদের কই ছিলাম? হ্যাঁ, এই জায়গায় ছিলাম যে মাইনাস 144 cos স্কোয়ার আলফা, তারপরে হচ্ছে মাইনাস 225 ছিল আমার এই জায়গায়। আচ্ছা, আর নিচে কত ছিল জানি? দেখে আসি। 25 মাইনাস 16 cos স্কোয়ার আলফা। ওকে, আসো, 25 মাইনাস 16 cos স্কোয়ার আলফা। খুব ভালো কথা, এটা ছিল। এখান থেকে এটা কমন যাওয়া উচিত, মানে আমরা এটা মাইনাস 25 মাইনাস 16 cos স্কোয়ার আলফা ক্যালকুলেশন করে দেখি তো। আসছে, হ্যাঁ আসছে। এই জায়গায় আমার এখানে চলে আসতেছে 9/25 মাইনাস 16 cos স্কোয়ার আলফা। গুড, এই দুটা দেখো কাটা যাচ্ছে সুন্দর করে, ইকুয়াল টু শুধু 9 চলে আসে, মাইনাস 9 থাকবে, মডিউলার সাইন দিয়ে জাস্ট 9 চলে আসছে। তার মানে কি এখান থেকে আলফা বাদ চলে গেছে না? আলফা বাদ চলে গেছে না? দেখো আলফা কিন্তু বাদ চলে গিয়ে শুধু 9 আছে। এইটাই ম্যাথটা, এরকমই, আর কোনো কিছু চেঞ্জ নাই। তো এরকমই জিনিসটা আসলে। তো আমি 25 মাইনাস 16 cos স্কোয়ার আলফা হইতেছে আমার মনে ছিল জন্য আমি এইভাবে করছি। তোমাদের যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, তোমরা এই জিনিসও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। পরে যখন তুমি কাটাকাটি করবা, পরে উপরেরটার সাথে এটা ম্যাচ খাবে, কোনো চিন্তা নেই এটা নিয়ে। আচ্ছা, আসো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলছে যে, কি বলছে দেখো, যে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে 3x plus 4y equal to 7 and distance of 7.5 ইউনিট from the point 1 minus 2। আচ্ছা, স্ট্রেট লাইন প্যারালাল টু এটা। প্রথম কথা, আমার প্যারালাল টু এটা বলছে, আমরা এটা ধরে নিতে হবে 3x plus 4y plus k সমান সমান 0 ধরে নিলাম। ডিস্টেন্স 7.5 ইউনিট বলে দিছে, ডিস্টেন্সও বলে দিছে 7.5 ইউনিট ফ্রম দ্য পয়েন্ট 1 minus 2। আমরা ওই যে এল এর ফর্মুলা, এল ইকুয়াল টু ওই যে মডিউলাসের ভিতরে, ওইটা দিয়ে কাজ করে দিব। কিভাবে কাজ করব চলো আমরা দেখি। সো ফার্স্ট অফ অল 3 ইন্টু 1 3, 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8, এখানে কে এর জায়গায় কে রেখে দাও। এই কেটাই বের করা আমার মেইন উদ্দেশ্য, কারণ আমরা প্রথম থেকেই জানিয়ে আসছি এই কেটা বের করতে পারলে আমার ম্যাথ শেষ। নিচে আসো, রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই জায়গায় ইকুয়াল টু কত? ওই যে বলে দিছে 7.5। ভালো কথা, এটাকে সিম্পলিফাই করলে আসে k মাইনাস 5 বাই 5 ইকুয়াল টু 7 2 14 15/2। এইটাকে আমি যদি মডিউলার সাইন উঠাই দেই, k মাইনাস 5 বাই 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 15/2। এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা, আচ্ছা পজিটিভ সাইন নিয়ে কাজ করি আগে, তাহলে কি হয় দেখি। পজিটিভ সাইন নিয়ে কাজ করলে k মাইনাস 5 মানে 2k মাইনাস 10 ইকুয়াল টু 15 দুগুণে 30, 60, 60 এর সাথে 75, 55 75 75, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে k এর মান আমি যদি বের করি তাহলে 75 85 ডিভাইডেড বাই 2, একটা আসে 85/2। দেখি অ্যান্সার কি মিলছে কিনা আমাদের।
মিলেছে। এবার যদি নেগেটিভ আনি, তাহলে কি আসবে দেখো, 2k মাইনাস 10, এখানে জাস্ট -75 চলে আসবে। এটাকে যদি আমি এখন কে এর মান বের করি, 65/2 চলে আসবে। এই দুইটা মান তুমি যদি এইখানে বসাইতে পারো, এই দুইটা মান এই জায়গায় বসাও, এই জায়গায় যদি বসাই দিতে পারো তাহলে তোমার ম্যাথ শেষ। দুইটা ইকুয়েশন পাওয়া যাবে, দুইটা ইকুয়েশনের ভ্যালু চলে আসছে। নেক্সট ম্যাথ, চলো এটা পারবা তোমরা, সমস্যা নেই। ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য লাইনস 4x - 3y + 2। বলে দিছে দুইটা লাইনের মধ্যকার ডিসটেন্স। আমাকে বলো তো, আমি যে তোমাদেরকে থিওরি পড়াইছি, আমি কি কোথাও বলছিলাম যে প্যারালাল লাইন বাদে দুইটার মাঝখানে ডিসটেন্স বের করা আমার দরকার, বা মানে আমি করব, বা ওই টাইপের ফর্মুলা কিছু দেখাইছি? না, আমি সবসময় শুধু প্যারালাল লাইনেরটা দেখাইছি। তার মানে কি এটাও প্যারালাল হবে? আচ্ছা, প্যারালাল হবে ভালো কথা, কিন্তু প্যারালালের জন্য তো ইকুয়েশন দুইটাকে সিম্পলিফাই করতে হবে। আমি তোমাদেরকে এখানে একটা দিয়ে দেখাইছি, দেখো এই দেখো এখানে, এই দেখো C1 - C2 দেখাইছি, কিন্তু আমার কোএফিসিয়েন্ট এইটা আর এটা কি চেঞ্জ ছিল? এটা একই ছিল না? এগুলা একই থাকলে আমি শুধুমাত্র এটা করতে পারবো, নাইলে আমি এই জিনিস লিখতেই পারবো না। সেই হেতু আমি যখন এইখানে দেখতে পাচ্ছি, আমি বুঝতেছি যে এই দুইটা প্যারালাল লাইন, কই গেল, আমি বুঝতেছি এই দুইটা প্যারালাল লাইন, কিন্তু আমার তো কোএফিসিয়েন্ট গুলো সেম না। এখানে 4 আছে, এখানে 8 আছে, আমার কি এটা ব্যালেন্স করা হবে না? ব্যালেন্স করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এখানে আমি ÷ 2 করলে 9/2 চলে আসতেছে, আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে এই জিনিসটা একটা সুন্দর ভ্যালু আসে। তো আমি এটাকে যদি বানাই এইভাবে যে 8x - 6y + 4 = 0, আর একটা আমার আছে কি 8x - 6y - 9 = 0। এখন আমরা ওই ফর্মুলায় বসাইতে পারবো। তো C1 কত? C1 এর মান 4। আচ্ছা, কোন ফর্মুলাটাও লিখে দিচ্ছি, C1 - C2 √a² + b² = L। ঠিক আছে, এবার এখান থেকে আমরা জাস্ট ভ্যালু পুট করে দেই। C1 এর মান হচ্ছে 4, মাইনাসে মাইনাসে +9, খুব ভালো, ডিভাইডেড বাই √a² + b² মানে 8² + 6²। ওকে, এখান থেকে আমরা পাবো 4 + 9 মানে 13, আর হচ্ছে তোমাদের এটাকে √100 মানে 10। তাহলে আমার অ্যান্সার এত চলে আসছে, 13/10, ইফ আই এম নট রং। হ্যাঁ, 13/10 ইউনিট। এটা লিখতে ভুলো না, ইউনিট কিন্তু লিখতে ভুলো না। আমি এর আগে হয়তো ভুল করছি, বাট তোমরা করো না, ইউনিটটা লিখবা। আচ্ছা, গেল, পেয়ে গেলাম আমরা, এইটারও হয়ে গেল। নেক্সট ম্যাথে আসি। Find the equation of the straight line parallel to the straight line 4x - 3y = 8 at 2 unit distance from it. আচ্ছা, এখানে একটা লাইন আছে, এই লাইনের থেকে এই 2 ইউনিট ডিস্টেন্সটা কিন্তু এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। আমার দুইটাই বের করতে হবে। আমাকে যখন বলে দিবে না, স্পেসিফাই করে দিবে না, আমার দুইটাই বের করতে হবে। আচ্ছা চলো তাহলে বের করার চেষ্টা করি আমরা। তো প্রথমত এটা তো প্যারালাল বলছে, তাহলে আমরা ফর্মুলা কোনটা ইউজ করব? এটা ইউজ করব না, C1 - C2 ডিভাইডেড বাই √a² + b² করব না? অবশ্যই এটাই করব। ইকুয়াল টু, ওরা কত বলে দিছে? 2 বলে দিছে, এই যে 2 বলে দিছে। এখন C1 কত? এখানে -8 ধরা যাবে না, এটাকে আমরা C2 ধরে নিব। C2 = -8 ধরে নিব, কারণ তোমার এটা এই পাশে আসলে -8 হবে। আচ্ছা, C1 + 8 লিখলাম, এটা আমি ভালো কথা, √4² + 3² লিখলাম, সমান কি 2 না? ওকে, এটাকে আরেকটু সিম্পলিফাই করি, নিচেরটা 5 চলে আসবে। C1 + 8/5, মানে প্লাস মাইনাস দিই, মডিউলাস যদি উঠাই দিই, +-2। পজিটিভ নিলে আমার ভ্যালু আসতেছে কত? C1 + 8 = 5 × 2 = 10, C1 = 2 আসতেছে একটা। আর যদি নেগেটিভ নেই, তাহলে C1 + 8
-10 আসতেছে, এখান থেকে আমরা লিখতে পারবো c1 ইকুয়াল টু -18। তার মানে আমার ইকুয়েশন কি হবে বলতো? প্যারালাল যেহেতু বলছে, তার মানে 4x - 3y, একটা আসবে +2 ইকুয়াল টু 0, আরেকটা আসবে 4x - 3y -18 ইকুয়াল টু 0। দেখছো দুইটা ইকুয়েশন চলে আসছে। দুইটা ইকুয়েশন একটা উপর একটা নিচে হবে, কোনটা কোথায় ওটা আমাদের জানা দরকার নেই, বাট আমার দুইটা ইকুয়েশন বের করার দায়িত্ব, বের করে দিছি। নেক্সট ম্যাথে আসি। আচ্ছা চলো তাহলে, show that the point 0, 1 lies on one of the bisectors of the angle। ওই যে এবার চলে আসছে বাইসেক্টরের কাহিনী। তো lies on one of the bisectors of the angle between the straight lines, এটা আর এটা। ওকে, তাহলে আমরা আগে বাইসেক্টরটা বের করি। আচ্ছা এটা ইকুয়াল টু 0, হ্যাঁ ওকে, বাইসেক্টরের ফর্মুলা দিয়ে আগে বের করে ফেলি। তাহলে উপরে আমরা কি লিখতে পারবো? 12x - 5y + 1 ডিভাইডেড √12 স্কয়ার + 5 স্কয়ার। ওকে, ইকুয়াল টু প্লাস মাইনাস রাখো। এখান থেকে আমরা পেয়ে যাব সেম ভাবে √5 স্কয়ার 12 স্কয়ার 5x + 12y - 16। গুড, পাইলাম না? হ্যাঁ পাইলাম। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো? আচ্ছা এখানে তো মডিউলাস ছিল না, কারণ প্লাস মাইনাস নিয়ে আসছি। যেহেতু প্লাস মাইনাস নিয়ে আসছি এখানে ছিল না। ওকে, তাহলে তাহলে কাজ করি একটা। এখানে এটা না নেই, আমরা এখানে সুন্দর করে প্লাস সাইন নিয়ে আগে কাজ করে ফেলি। প্লাস সাইন নিয়ে কাজ করলে এটা এটা কাটা চলে যায়। তাহলে 12x - 5y + 1 ইকুয়াল টু, পজিটিভ নিয়ে কাজ করতেছি, 5x + 12y - 16। এখানে পজিটিভ নিয়ে কাজ করলে 12x এখান থেকে 7x হয়ে যাবে, -5y এখানে আরো -17y হয়ে যাবে, +1 আছে এখানে আসলে 17 হয়ে যাবে। এটা একটা ইকুয়েশন পাইলাম, এটা 1 পাইলাম। আরেকটা যদি বের করি, যদি নেগেটিভ সাইন কনসিডার করি, নেগেটিভ সাইন কনসিডার করলে হচ্ছে কই, হ্যাঁ নেগেটিভ সাইন কনসিডার করলে আমার আসবে 12x - 5y + 1 সমান সমান -5x -12y + 16। ওকে, এখানকার থেকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এখানে 17x এই পাশে যদি আসি 7y - 15। ঠিক আছে, দুইটা পাইছি ইকুয়েশন। এবার 1 এর মধ্যে একবার এটা পুট করে দেখো, 0, 1 in 1 করে দেখো কত আসে। 0 -17 + 17 -17 + 17 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। এটা চলে আসছে, তার মানে এই লাইনের উপরেই আছে, এই যে মিলে গেছে। বাট যদি এক্সামে বলে একটা দিয়েই দেখাই দিবা না, আরেকটার মধ্যে পুট করে দেখাইতে হবে। আমি দেখাই দিচ্ছি তাও। 0, 1 in 2, 2 এর মধ্যে পুট করো কি আসে দেখো তো। এবার আসবে না, দেখো 17 0, এখানে হচ্ছে -1 -7, আর হচ্ছে তোমাদের মাইনাস কি আসলো, সরি কি বললাম, 0, 1 বসায় দাও। 0, হ্যাঁ 0 টু দু 1 7 -15 নট ইকুয়াল টু 0। এটাও দেখাই দিবা, না দেখাইলে মার্ক কাটতে পারে। এটাতে 0, তার মানে এইটাতে আছে, তার মানে এইটাতে এই ইকুয়েশনে এই ইকুয়েশনে এই ইকুয়েশনে 0, 1 আছে। নেক্সট আসো কি আছে দেখি। Find the equation of the bisector of the obtuse angle included between the straight lines
4y minus 3x equal to 3, 3y minus 4x equal to 5. আচ্ছা, আমরা প্রথম কথা আমরা অবটিউজ অ্যাঙ্গেল আর অ্যাকুইট অ্যাঙ্গেলের জন্য এই যে জিনিসটা করে আসছিলাম না, মনে আছে? এই যে এটা করছিলাম a1 a2 প্লাস b1 b2 করে লেস দেন 0 হইলে আবার বলছিলাম যে এটার উল্টাটা হবে। আমরা হচ্ছে দেখি এখন এখানে আগে চেক করি, আমরা আগে চেক করব এখানে এইসব ম্যাথে। চেক ফার্স্ট, চেক ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল a1 কত দেখো তো, a1 a2 প্লাস b1 b2 সমান সমান আচ্ছা a1 a2 প্লাস b1 b2 এ হচ্ছে 4 ইন্টু, ওয়েট এইখানে কাহিনী আছে দেখছো, -3x দিছে, এখানে -4x দিছে। কত চালাক দেখছো? এটাকে আগে একটু সিম্পলিফাই করে নিই আমরা। এই সাইডে নিয়ে আসি 3x - 4y + 3 0, আরেকটা কি 3x - 4y + 3, এই সাইডে 4x 3y 5, ঠিক করে নিছি। আচ্ছা আসো a1 a2, a1 a2 এর হচ্ছে 3 × -4, 3 × -4 করলে, সরি a1 a2 3 × 4 12, আর এখানে হচ্ছে প্লাস b1 b2, b1 b2 মানে +12 গ্রেটার দেন 0 চলে আসছে। দেখছো গ্রেটার দেন 0 হইলে কি বলছিলাম? এই যে দেখো এখানে বলছিলাম a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 বলছিলাম। অবটিউজ কখন হবে? যখন পজিটিভ থাকবে। তাহলে আমরা এটা দিয়েই করে দিব। চলো করি। তাহলে প্রথমে আমরা ইকুয়েশনটা লিখি। আসলে ইকুয়েশনটা যদি লিখি, চলো কি পাবো, 3x - 4y, এখানে আবার মডুলাস দিছি, এগুলা ভুল করিও না আমার মতো, পরে মার্কসও গন হয়ে যাবে। 3x - 4y + 3, ঠিক আছে, এখানে রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু ওই পাশের 4x - 3y + 5 ডিভাইডেড বাই রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই দুইটা এমনি কেটে যাবে। তারপর এখান থেকে আমরা লিখতে পারবো কি 3x - 4y + 3 সমান 4x - 3y + 5। এখান থেকে যদি সুন্দর করে লিখি, এটা যদি ওই সাইডে নিয়ে যাই, x হয়ে যাবে -3y আছে আর 4y হবে, y হয়ে যাবে, আর 5 - 3 2 হয়ে যাবে, ইফ আই এম নট রং, ইকুয়াল টু 0। শেষ ম্যাথ। এতটুকুই ম্যাথ। ম্যাথের খালি কি করছি, এটা চেক করছি, চেক করে ইকুয়েশন বসাইছি, ইকুয়েশন বসাই জাস্ট ম্যাথটা সলভ করে দিছি, শেষ। নেক্সট ম্যাথ আসো। ইকুয়েশনস অফ সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর এটা এটা এন্ড এটা, ফাইন্ড ইটস ইন সেন্টার। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন খুবই ঝামেলার একটা কোয়েশ্চেন, খুবই ঝামেলার একটা কোয়েশ্চেন। এখানে তোমার অনেক কিছু করে ইন সেন্টারটা বের করা লাগে। আচ্ছা, তার আগে ইন সেন্টারের ফর্মুলা কি? ইন সেন্টারের একটা ফর্মুলা আছে, ডেফিনেটলি আছে। আচ্ছা, আমরা ইন সেন্টারের ফর্মুলাটা একটু দেখে আসতে হবে। আচ্ছা, ইন সেন্টারের ফর্মুলা হচ্ছে a1, আচ্ছা এটা একটু তার আগে আমরা করে আসি। যদি যদি এমন হয়, যদি এমন হয় যে কি হয়, যদি মনে করো এমন হয় একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা কই, ট্রায়াঙ্গেল আছে এমন একটা, এখানকার মধ্যে বলতেছে তোমাকে যে এই জায়গায় একটা আছে x1 y1, x2 y2, x3 y3 আছে, y3 আছে, গুড, 3 y3 আছে। তুমি যেই ইকুয়েশন গুলা পাবা ভাইয়া,
তোমার সেগুলা ইকুয়েশন আকারে হবে, তার মানে এটার অপোজিটে এ থাকবে। এটার যেই এ বলতে কি বুঝাচ্ছি জানো, এই দুইটার যে একটা ইকুয়েশন পাবা, সেই ইকুয়েশনের মধ্যে এ পাবা একটা, ঠিক আছে? এখন সরি ইকুয়েশন বলতেছি, এটা একটা লেন্থ পাবা, লেন্থের মধ্যে একটা এ পাবা, এটার অপোজিটে বি পাবা, আর এটার অপোজিটে সি পাবা। তো এই তিনটাকে আমি যদি ইনসেন্টারে নিয়ে যাই, তাহলে হবে হচ্ছে এ এক্স ওয়ান ax1 plus by1 plus c1, সরি কি করলাম, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি a x1 plus b x2 plus c x3, এখানে পাবো হচ্ছে তোমার কত a plus b plus c কমা, এখানে কত পাবো a y1 plus b y2 plus c y3, পাবো a plus b plus c, সরি এই দুইটা এখন বের করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা আসো, তাহলে ইকুয়েশনস অফ সাইডস অফ ট্রায়াঙ্গেল এখানে কি করবা জানো, তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইটার সাথে এটা সলভ করে একটা পাবা, ঠিক আছে? এইটার সাথে এটা সলভ করে একটা পাবা, এটার সাথে এইটা সলভ করে একটা পাবা, তিনটা পয়েন্ট পাবা। পয়েন্ট এটা সলভ করে ধরো এ পাইলা, এটার সাথে এটা সলভ করে ধরো বি পাইলা, এটার সাথে এটা সলভ করে ধরো সি পাইলা। ভালো কথা, এ পয়েন্ট পাইলা, এ পয়েন্টের অপোজিটে এ পয়েন্টের সাথে যা পাইলা তার মধ্যে সাথে বিসি লেন্থেরটা করবা। তারপরে তোমার বি যেই পয়েন্টটা পাইলা সেটার সাথে করবা বি এর সাথে হচ্ছে এসি পয়েন্ট, আর সি এর সাথে হচ্ছে তোমার কত বিএ পয়েন্ট। দ্যাটস ইট, মানে এই লেন্থ গুলো আর কি, এটা লেন্থ এটা পয়েন্ট, এভাবে বের করবা। বের করে দেন হচ্ছে গিয়া দৈর্ঘ্য মাপবা, দৈর্ঘ্য মেপে জাস্ট এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি সরি বি এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু আর সি এক্স থ্রি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি, ওইভাবে করে দুইটা করে দিবা। এটা অনেক বড় ম্যাথ, তোমাদের জন্য এটা এইচডব্লিউ রাখলাম, দেখি তোমাদের কেমন ইয়া, বাট আমি তোমাকে সলিউশন বলে দিছি। এটার সাথে এটা সলভ করে এ পয়েন্ট পাবা, এটার সাথে এটা বি পাবা, এটার সাথে এটা সি পয়েন্ট পাবা। সি পয়েন্টের অপোজিটে যেই বাহুটা আছে সেটা লেন্থ নিয়ে কাজ করবা, এ এক্স ওয়ান আর বি এখানকার হচ্ছে গিয়া তোমার এটা হচ্ছে এ, বলেও দিচ্ছি দাও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এ পয়েন্টের মধ্যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি, এইভাবে বের করতে পারবা। এটা তোমরা এখন নিজেই পারবা। আচ্ছা সামনে আগে কি আছে দেখি। লাস্ট ম্যাথ আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। ওকে, ফাইন্ড দি অর্থোসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, কোনটা? ফাইন্ড দ্য অর্থোসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর 0 0 -22 -11 -1 -3। আগে বোঝা লাগবে অর্থোসেন্টার কি জিনিস। তো অর্থোসেন্টার কি জিনিস, এই জায়গায় না কি এই জায়গায়। ওকে, ধরো এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার এই বরাবর একটা লাইন টানলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, এই যে একটা জায়গায় ছেদ হয় না, এই জায়গায় একটা ছেদ হচ্ছে না, এই পয়েন্টটাকে আমরা অর্থ সেন্টার বলি। দিস ইজ অর্থ সেন্টার, অর্থ সেন্টার বলি। এই অর্থ সেন্টার বাইর করাটাই আমার মেইন উদ্দেশ্য। আমার এই অর্থ সেন্টার বের করার জন্য আমাদের এখানে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি আমরা। আচ্ছা দেখি কি করা যায়। সো আমরা ধরে নিলাম এটা 0 0, ধরে নিলাম এটা -22 -11, আর ধরে নিলাম এই জায়গায় -1, 3। তো আমরা এখানে কি করব, প্রথমে যে এ বি, এটা ধরো এ, এটা ধরো বি, এটা সি, এ বির
বা ধরো এসি দিয়েও করতে পারি, এসির ইকুয়েশন বের করি, চলো সমস্যা নেই কোনো। এসির একটা ইকুয়েশন বের করি আমরা, চলো তো কি হয় দেখি। এসির একটা ইকুয়েশন বের করে, এসির যদি ইকুয়েশন বের করি তাহলে হবে ওয়াই বাই এক্স, কারণ হচ্ছে 0 0 ধরে নিছি, 0 -3 আর 0 -1 1, তাহলে ওয়াই ইকুয়াল টু -3x চলে আসছে। খুবই ভালো কথা, এসির ইকুয়েশন আমার বের হয়ে গেছে। আচ্ছা, এই এসির ইকুয়েশনের পারপেন্ডিকুলার কি হবে তাহলে বলো তো? যদি আমার ইকুয়েশনটা 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ছিল, এটার পারপেন্ডিকুলার নেই, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে দেখো তো? এটা হয়ে যাবে -3y প্লাস কে, ঠিক আছে, ইকুয়াল টু 0 পেয়ে গেছি। এখন এই ইকুয়েশনটা যদি বের করতে পারি, এই দুটো সলভ করে দিলেই তো আমার ম্যাথ হয়ে যাবে, মানে আমার এই ইকুয়েশনটা বের হইল। খুবই ভালো কথা। এখন একটু চিন্তা করে দেখো তো যে এটা কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে। x-3y এই জিনিসটা, এটা পাস করতেছে হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই যে পয়েন্টটা, এই ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশন, এই যে লাইনটা, এই লাইনটা পাস করতেছে কোন পয়েন্ট দিয়ে? এইখানে পয়েন্টটা দিয়ে পাস করতেছে না? এইটা দিয়েই তো পাসটা করতেছে, আমার তো দরকার এইটাই। এই পয়েন্টটা বসায় দিলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে, তো বসাই, চলো চলো বসাই। বসায় ফেললে কি হবে? কি পয়েন্ট এটা ছিল বলো? -22 -11, -22 -11, শীত কমে গেছে। -22 -11 যদি বসাই, স্টিল বেড়ে গেছে, বেড়ে গেছে। আচ্ছা, -22 -11 দিয়ে যদি যায় তাহলে -22, তাহলে -11 মানে 33, কে সমান 0, এর মান চলে আসতেছে এখানে কত? 33 -22 11 -11, তার মানে এটা যদি বসায় দেই x -3y -11 সমান সমান 0, এই দুইটা সলভ করবা, এই দুইটা সলভ করলেই তো একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি আমরা অর্থসেন্টার। এটা সরি, এটা পাই গেছো, এটা পেয়ে গেছো। আচ্ছা, এখন আমার সেম ভাবে এ এটাও বের করা লাগবে। এটা আমরা বের করছি, ধরো এটা ডি, এটা ই বের করছি, তো আমার হচ্ছে এডি বের করছি, এডি বের করছি। এবার বিই বের করা লাগবে আমার, সরি কি বললাম, বিই বের করছি। বিই বের করছি, এবার এডি বের করা লাগবে, তো এডিও সেম ভাবে বের করি, চলো এটার ইকুয়েশন বসাও। এটার ইকুয়েশন বসাইলে কি আসে দেখো তো? আচ্ছা, কি কি আসে আমরা একটু চেক দিয়ে দেখি। আচ্ছা, একটা সেকেন্ড, বের করব হচ্ছে এডি, তার মানে বিসিটা লাগবে, বিসিটা লাগবে, ডিভাইড করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, বি আর সি এর জন্য y-3 আর হচ্ছে x+1 কত আসে? 3 -11 মানে 14, -1 +12 21, এখান থেকে একটা ইকুয়েশন পাবো 21y মাইনাস, আচ্ছা 21y মাইনাস 3 1 3, 3 2 6, 63 ইকুয়াল টু 14x প্লাস 14 সমান সমান, এখান থেকে যদি নিয়ে আসি 14 প্লাস 63 63 73 77, এটার পারপেন্ডিকুলারটা বের করি। পারপেন্ডিকুলার বের করতে হইলে 21x 14y
প্লাস কে সমান সমান 0। এখন এক্স আর ওয়াইটা কোন দিক দিয়ে গেছে আমরা একটু দেখে আসি, চলো। 0 0 পয়েন্টে গেছে। ওকে, 0 0 পয়েন্টে গেলে 21x 0 হয়ে যাবে, 21x প্লাস 14y সমান সমান 0। এটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন? এটা আমার এডির ইকুয়েশন। এডি পেয়ে গেছে। নেক্সট টুকু তোমাদের উপরে ছেড়ে দিলাম। সলভ এডি এন্ড কি বের করছি আগে? বিই। দ্যাটস ইট। সলভ এডি এন্ড বি, আর যেই পয়েন্টটা পাবা এই দুইটা পয়েন্টই অ্যান্সার। এই তো ম্যাথগুলো এরকম, এর থেকে কঠিন কিছু পাবা না। এই ম্যাথগুলো একটু বড়, দেখছো অনেক লেন্দি ম্যাথ ছিল, বাট আমরা ইভেনচুয়ালি পারছি এটা করতে। সো এই ধরনের ম্যাথই আসবে, এর থেকে কঠিন ম্যাথ আসবে না, চিন্তা করার কোনো কারণ নেই। বোর্ডে অ্যাটলিস্ট আসবে না। আর অ্যাডমিশনের জন্য তো তোমাদের তখন আলাদা ভাবে ইনশাল্লাহ প্রিপারেশন নেওয়াবো। এগুলো আপাতত ভালো করে করো। ওইখানকার ম্যাথগুলো, এক্সারসাইজে যত ম্যাথ আছে তোমরা যেই স্যারেরই বই ফলো করো সব ম্যাথগুলো করবা। টাইপ ওয়াইজ ম্যাথ করবা। টাইপ ওয়াইজ ম্যাথ করলে তোমাদের আরো বেশি হবে। একটা ম্যাথ দিয়ে অনেকগুলো ম্যাথ কভার হয়ে যাবে। আর ইনশাল্লাহ এগুলা তো দেখছোই, সবগুলা দেখাই দিছি। ইনশাল্লাহ ভালো করে পড়ো তোমরা। স্ট্রেট লাইনের আমি মোটামুটি আমার পক্ষ থেকে যতটুকু বেস দেওয়া যায় তোমাদেরকে সবচেয়ে সহজ ম্যাথ দিয়ে সবচেয়ে ক্লিয়ার কনসেপ্ট করে বোঝানো যায় আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। ভুল করে থাকলে তোমরা সেটা আমাকে জানাও, আমি সেগুলো অবশ্যই রেকটিফাই করার চেষ্টা করব তোমাদের জন্য। আর এগুলো তো এই পর্যন্তই। তারপরও এর বাইরেও যদি আমি যেগুলো ম্যাথ করাইছি এগুলোর বাইরেও যদি মনে হয় যে ভাইয়া এই ম্যাথটা প্রবলেম হচ্ছে, এই ম্যাথটা পারতেছি না, আপনি একটু দেখাই দেন, তোমরা জাস্ট কমেন্ট সেকশনে বলে দিও। আমি সেই ম্যাথগুলো আবার ইনশাল্লাহ করার জন্য আলাদা ক্লাস নিয়ে তোমাদের দেখাই দিব, কোনো সমস্যা নেই। লাগলে আমাকে পার্সোনালিও নক করতে পারো, আমার কোনো সমস্যা নেই, তোমাদের দেখাই দিতে পারবো ম্যাথ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবা সবাই। ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবা, সামনে পরীক্ষা ইনশাল্লাহ সবার ভালো হবে। অ্যান্ড কিপ ম্যাথিং।